দর্শক, আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের যে মসজিদ, সেই মসজিদে আমরা আছি। এই মসজিদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্রদল কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী, তিনি কিন্তু এখানে প্রচারণা করবেন। ইতিমধ্যে তিনি আসলে এই নামাজের জন্য মসজিদে গিয়েছেন এবং নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে তিনি আসলে এই প্রচারণা শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি এবং প্রচারণা শুরু করার পর তিনি আসলে গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছে নামাজ শেষ করে। এখন কিন্তু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি কিন্তু এই মসজিদেই আছেন এবং তিনি প্রচারণার কাজে রয়েছেন। তিনি কিন্তু বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তিনি এই প্রচারণা শুরু করবেন। আজ যে প্রচারণা চলবে সেই প্রচারণা কিন্তু এই শহীদুল্লাহ হলের মসজিদ থেকে আসলে এই প্রচারণা তিনি শুরু করবেন। দর্শক দেখছেন, শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছে ইতিমধ্যে নামাজ শেষ করে, আমরা আসলে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গত 29 জুলাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে তফসিল, সেটি কিন্তু ঘোষণা করা হয়েছিল। এরপরে কিন্তু 12 আগস্ট থেকে নমিনেশন বা মনোনয়নপত্র গ্রহণের জন্য বলা হয় এবং সর্বশেষ 19 আগস্ট কিন্তু মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল এবং সেই শেষ তারিখ পরে কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আসলে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। দর্শক, সেপ্টেম্বর মাসের 9 তারিখে কিন্তু বহুল প্রতীক্ষিত এই যে ডাকসু নির্বাচন, তার কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসলে প্যানেল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কিন্তু সেই প্যানেল দিয়েছে। তাদের প্যানেলে কিন্তু সভাপতি বা ভিপি প্রার্থী, অর্থাৎ ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, যিনি গত ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছেন, যার ফলে ছাত্রদল তাকে এই মনোনীত করে ভিপি প্রার্থী হিসেবে। এছাড়া কিন্তু জিএস পদে রয়েছেন শেখ তানভীর বারী হামিম, তিনি কিন্তু বেশ রাজনৈতিক মানে সক্রিয় ছিলেন। এছাড়া কিন্তু এজিএস প্রার্থী দিয়েছেন তানভীর আল হাদি মায়েদকে। দর্শক, এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশ শুরু হয়েছে। যেদিকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানেই এখন কিন্তু উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশের অংশ হিসেবে কিন্তু আজ এই শুক্রবারকে সামনে রেখে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু এই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। আমরা জানি এখানে কিন্তু ছাত্রদলের যে প্রার্থী, তিনি কিন্তু প্রচারণায় চালাবেন। আমরা দেখতে পেয়েছি এখানে আবিদুল ইসলাম খান এই প্রচার করবেন। দর্শক, আমরা এখানে ছাত্রদলের কয়েকজনকে পেয়েছি, তাদের কাছ থেকে জানতে চাইবে এই প্রচারণা শুরু হচ্ছে এবং হলগুলোতে তারা আসলে কোন ধরনের সাড়া পাচ্ছেন আবিদুল ইসলাম খানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ডাকসু নির্বাচনে আবিদুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত একজন ভিপি ক্যান্ডিডেট। আমরা হলগুলোতে যা দেখছি যে ব্যক্তি আবিদকে বেশি প্রাধান্য দিচ্ছে তার দলের থেকে। তার দল যাই হোক, ব্যক্তি আবিদকে সবাই উপরে রাখতেছেন। অর্থাৎ ব্যক্তি আবিদের যে জনপ্রিয়তা, সেটি এখানে সেটি বেশি প্রাধান্য পাচ্ছে। দর্শক, আমরা শুনছিলাম ছাত্রদলের একজন আসলে এই হলের যিনি কর্মী আছেন, তার কাছ থেকে শুনছিলাম। তিনি বলছিলেন দলের প্যানেলের থেকে আবিদ যিনি আছেন, তার ব্যক্তিগত যে ইমেজ, সেটি কিন্তু প্রধান হয়ে উঠেছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তাকে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল শিক্ষার্থীরা পেয়েছেন এবং তারা কিন্তু আবিদের কিন্তু সেই উক্তিটি কিন্তু শিক্ষার্থীদের মনে গেঁথে আছে যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। সেই উক্তি কিন্তু সবার মনে গেঁথে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে, তারাও কিন্তু সেই বিষয়গুলো বলছেন।
দর্শক আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে ভিপি প্রার্থী ছাত্রদল কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু এখানে নির্বাচনী প্রচারণায় অর্থাৎ ডাকসু নির্বাচনে যে প্রচারণা সেটিতে আসছেন। এই জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। আমরা আসলে দেখতে পাচ্ছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা সেই কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বের হচ্ছেন এবং তারা কিন্তু তারা কেউ কেউ অপেক্ষা করছেন আসলে এই প্রচারণার জন্যে। দর্শক, আমরা এখানে একজন শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থীকে পেয়েছি। তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই প্রার্থীদের যে প্রচারণা, এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন দীর্ঘদিন হওয়ার পরে তারা আসলে কিভাবে দেখছেন বিষয়টা? প্রচারণা বলতে আমরা তো এর আগে একটা ডাকসু দেখছি 2019 সালে। তখন হচ্ছে তেমন কোনো প্রচারণা ছিল না। একজন নির্দিষ্ট একটা পদে একজন দাঁড়াইতো, ওই একজনে পাশ করতো। এইবার হচ্ছে এক একটা পদে হচ্ছে 10 জন 15 জন ওইভাবে দাঁড়াইছে। সবাই কাউরে ফালানোর মতো না, সবাই মোটামুটি একটা সম্ভাবনা নিয়েই দাঁড়ায় আছে। তো এবার আমরা আশা করি যে প্রচারণা তো সুন্দর হবে এবং আমেজ তৈরি হবে, একটা উৎসব তৈরি হবে। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বলছেন এই যে ডাকসু কেন্দ্রিক যে 2019 সালে যে ডাকসু হয়েছিল সেখানে আসলে প্রচারণা ঠিক তেমনভাবে অন্য কেউ করতে পারেনি, অর্থাৎ একটি নির্দিষ্ট দলই কিন্তু সেইখানে প্রচারণায় নেমেছিল এবং সেটি হয়েছিল। তবে এবার কিন্তু পরিস্থিতি পুরোপুরি ভিন্ন, অর্থাৎ এবার কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ পদে আসলে একাধিক যোগ্য প্রার্থী আসলে রয়েছেন, যার ফলে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার যে আভাস সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। মসজিদের সামনে দর্শক, আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। এখানে কিন্তু ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু ছাত্রদল মনোনীত যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু কথা বলবেন এবং তিনি ইতিমধ্যে কিন্তু কথা বলার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু তার কথা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। ছেড়ে দাও। দর্শক, ইতিমধ্যে কিন্তু আবিদুল ইসলাম খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যে ছাত্রদল কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী, তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন। আমরা তার কথা শোনানোর চেষ্টা করব আপনাদেরকে।